একটা সময় বাংলাদেশে জামাতে ইসলামের কর্মীরা বলতো ইসলামী আন্দোলন বাংলাদেশে নিঃশেষ হয়ে যাবে, তাদের সংগঠন টিকবে না, সংগঠন ভেঙে যাবে, সংগঠন থাকবে না। এখন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ টিকে গিয়েছে, তারা টিকেছে, সম্মানের সহিত দুনিয়াতে জীবনযাপন করছে। কিন্তু যারা বলেছিল তাদের সংগঠন চলে যাওয়ার অবস্থায় চলে গিয়েছে, তাদের সংগঠন টিকবে কি টিকবে না, তাদের সংগঠনের মধ্যে কর্মী থাকবে কি থাকবে না, এটা এখন একটা প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পেয়েছি বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে অনেক কর্মী, অনেকে দায়িত্বশীল নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। কেউ বা সংগঠন থেকে দূরে সরে যাচ্ছে, কোনো রাজনীতি করবে না, কেউ বা অন্যান্য সংগঠনের মধ্যে গিয়ে জড়িয়ে যাচ্ছে। আমি অল্প কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম, একজন মানুষ দুধ দিয়ে গোসল করে তওবা করে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। এর আগে আরেকটা ভিডিও দেখিয়েছিলাম, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে একজন শিক্ষিত কর্মী, একজন আলেম কর্মী, একজন দায়িত্বশীল সেই সংগঠন থেকে নিজেকে সরিয়ে এনেছে, এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে গিয়ে যোগদান করেছে। সে যাচাই বাছাই করে দেখেছে ইসলামের দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে, তাদের আমল আখলাক সবকিছুই ইসলামের উপরে আছে। সেই দিক বিবেচনা করে বাংলাদেশে জামাত ইসলাম থেকে নিজেকে সরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে গিয়ে যোগদান করেছে। তো অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কিছু কর্মী বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করেছে, এমন দৃশ্য দেখা গিয়েছে। কিন্তু সেটা প্রমাণিত হয়নি। তারা স্পষ্টভাবে কখনো বলেনি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী। তারা বলেছিল আমরা চরমনায়ের কর্মী, আমরা চরমনায় গিয়েছি। আসলে তাদের কথার মধ্যে মিথ্যাচার আছে। চরমনায়ের কোনো কর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী ক্ষমতা লোভী হয় না, ক্ষমতার পাওয়ারকে তারা প্রাধান্য দেয় না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী দেখলেই, চরমনের মুরিদ দেখলেই কিন্তু চেনা যায়। আর সবচাইতে বড় ব্যাপার হলো তাদের সংগঠনের অতীতের যে রেকর্ড আছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই যখন দুনিয়াতে বেঁচে ছিল, উনার মাহফিলের মধ্যে অসংখ্য অগণিত মুসলিম মানুষদেরকে হিন্দু বানিয়ে স্টেজের মধ্যে নিয়ে নতুন করে সেই সমস্ত মানুষগুলোকে মুসলমান বানাতো। এইভাবে তাদের মাহফিলগুলোকে হাইলাইট করতো, মানুষের সামনে প্রচারণা করত, একটা রমরমাট জমজমাট পরিবেশ তৈরি করত। মানুষের মুখে মুখে তারা কথা ছড়িয়ে দিত। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য শুনে, বয়ান শুনে আজকে অনেকগুলো হিন্দু, অনেকগুলো বেধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অথচ দেখা গিয়েছে সেই সমস্ত মানুষগুলো আগে থেকেই মুসলমান। ওয়াজের জমজমাট ছড়ানোর জন্য, মানুষের মুখে মুখে আলোচনা তৈরি করার জন্য তারা এই সমস্ত কৌশলগুলোকে প্রয়োগ করেছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মাঠে ময়দানে বয়ান করেছিলেন, তখন কিন্তু এভিডেন্স হয়তো আপনারা অনেকেই বুঝেন, যারা অন্য ধর্ম থেকে, এক ধর্ম থেকে আরেক ধর্মে যেতে চায়, এটার জন্য কিন্তু সরকারি একটা নোটিশ লাগে, একটা কাগজ লাগে, সেই কাগজটা, সেই ফর্মটা পূর্ণ করতে হয়। কিন্তু মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সময় এই ব্যবস্থা ছিল না, এই নিয়ম ছিল না। মৌখিকভাবে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নিত তাহলেই হয়ে যেত। কিন্তু এখন অনেক ঝামেলার কারণে, আইনগত অনেক সমস্যা ফেস করতে হয়, সেই কারণে আইনের এই ব্যবস্থাটা নিতে হয়, ফর্ম ফিল আপ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। যে কারণে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সময় এটা খুব সহজ ছিল। নাটকীয়ভাবে স্টেজের মধ্যে তারা এমন এমন দৃশ্যগুলো দেখাতো, আর মানুষের মুখে মুখে এগুলো ছড়িয়ে যেত। তারপর আরেকটু সামনে যদি যাই, আপনাদের মনে থাকবে, আপনারা হয়তো দেখেছিলেন মিজানুর রহমান আজহারির একটা মাহফিলের মধ্যে 11 জন একসাথে নব মুসলমান হয়েছিল। যখন এটা মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল, হঠাৎ করে কি হয়ে গেল, মিজানুর রহমান আজহারি সাহেব এমন কি বক্তব্য দিল, তার বয়ান শুনে একসাথে 11 জন মুসলিম হয়ে গেল। এটার যখন তদন্ত করা শুরু হয়, তখন বের হয়ে আসলো যেই মানুষগুলো সেই স্টেজে গিয়ে মুসলমান হয়েছে বলে তারা বলেছে, সেই মানুষগুলো অতীতেই মুসলমান ছিল। তাদের ফ্যামিলির 2-3 জন বাচ্চা, যারা ছোট বাচ্চা ছিল, তারা নুরানি মাদ্রাসা আগে থেকেই পড়তো। এই বিষয়টা সামনে আসাতে তাদের কিন্তু আরও অনেক সমস্যা ফেস করতে হয়েছে। আপনারা হয়তো সেই সময়ে সেই ঘটনাটি দেখেছিলেন। তো তাদের সংগঠনের মধ্যে এমন নাটকীয় দৃশ্য অনেক দেখা যায়। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তাদের সংগঠনের মধ্যে গিয়েছে, এটা মিথ্যাচার ছাড়া আর কোনো কিছু না। বরঞ্চ বাংলাদেশে জামাত ইসলাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসে এমন অহরহর ভরি প্রমাণ আছে। যেমন আমি একজন বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি। আমার অনেকগুলো বন্ধু যারা বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে ছিল, তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এসেছে। আরও বেশ কিছু মানুষ সেখানেই রয়ে গিয়েছে, তবে এসেছে এটা আমি নিজেই প্রমাণিত। তো আমি আপনাদের সামনে আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে
আরেকজন দুধ দিয়ে গোসল করে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, তওবা করছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে তিনি আর থাকবেন না। আসুন আগে এই ভিডিওটা দেখে আসা যাক, তিনি কেন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, কেন বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে তিনি থাকবেন না। গ্রাম হরিণাগাড়ি, থানা জেলা, থানা সামনগর, জেলা সাতক্ষীরা। আপনারা হয়তো তার কথাটা শুনেছেন, তার জেলা হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা একটা ঘটনা ঘটেছিল, আপনারা হয়তো দেখেছিলেন। হয়তো সেই ঘটনাটাকেই ইস্যু করে সে বাংলাদেশ জামাত ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। সাতক্ষীরা স্যার, এখানে গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে আমি দল থেকে সাব্যস্ত দিয়ে আমি একজন কর্মী ছিলাম, কিন্তু সেটিকে বাদ দিয়ে আমি কোনো রাজনীতি করবো না বা কোনো দলের সমর্থন করবো না। এই জন্য দুধ দিয়ে বলে করছি। সবাইকে ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, ভিডিও ক্লিপটা দেখেছেন। সাতক্ষীরা 4 আসনের এমপির সেই ইস্যুটাকে ঘিরে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন কর্মী দুধ দিয়ে গোসল করে সেই সংগঠন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে তওবা করে। সে আর কোনো রাজনীতির সাথে জড়াবে না এমন কথাই বলেছে। 20 কেজি দুধ দিয়ে প্রকাশ্যে ভিডিও তৈরি করে তিনি দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। এই দৃশ্যটাই যেন বলে দিচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের তাদের পতন খুব নিকটেই চলে আসছে। কিছু অন্ধভক্তরা তো যাচাই বাছাই করতে জানে না, তাদের কথা বাদ, কিন্তু যারা সচেতন, যারা বুদ্ধিমান, তারা যাচাই বাছাই করছে। যদি অন্যায় দেখতে পাচ্ছে নিজেকে সরিয়ে নিচ্ছে। এর আগেও কিন্তু এমন একটা দৃশ্য আপনারা দেখেছেন, দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তো এখন এমনই আরেকটা দৃশ্য দেখেছেন, 20 কেজি দুধ দিয়ে গোসল করে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলাম সাহেবের সেই কেলেঙ্কারি ঘটনার কারণে নিজেকে দূরে সরিয়ে নিল। তো এমন অসংখ্য অগণিত মানুষ বাংলাদেশ জামাত ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। কেউ কেউ রাজনীতি আর করবে না তওবা করছে, কেউ কেউ অন্যান্য সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে। আসলে তাদের এই সমস্ত ফালতু কাজগুলোকে তো আর সবাই মেনে নেবে না। যদিও তাদের সংগঠন থেকে কয়েকদিন পর পর একে বহিষ্কার করা হয়, ওকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করলেই তো শুধু সব সমস্যার সমাধান হয় না। তাদের আমির, তাদের নায়েবে আমির, তারা তো কোনো আলেম না, আগে এটা বুঝতে হবে। আর সেই সংগঠন তো কোনো ইসলামিক সংগঠন না, তাদের প্রতিষ্ঠাতা তো কোনো আলেম ছিল না, তাদের ইস্তেহারের মধ্যে তো কোনো ইসলামের কথা নেই, শরীয়তের কথা নেই। তো যারা জ্ঞানী, যারা শিক্ষিত, যারা বুঝার ক্ষমতা রাখে, তাদের মস্তিষ্ক ক্লিয়ার, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারছে। যারা ইসলামের জন্য, ইসলামের রাজনীতির জন্য বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে ছিল, তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। আর যারা শুধু রাজনীতির জন্য আছে, অন্ধভক্ত, কিংবা তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তাদের মাথার মধ্যে বেল ভেঙে খাচ্ছে, তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে তাদের সংগঠনের মধ্যে রেখে দিয়েছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন, এইভাবে যদি দুধ দিয়ে গোসল করে তাদের সংগঠন থেকে মানুষ দূরে সরে যেতে থাকে, তাদের অস্তিত্ব থাকবে নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্তিত্ব থাকবে না? তাদের কথা তো দেখা যাচ্ছে এখন তাদের মুখের মধ্যেই উড়ে গিয়ে পড়ছে, তাদের কথা তাদের শরীরের মধ্যে পড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন ছিল তেমনই আছে, বরঞ্চ দিন দিন আরও ভালো হচ্ছে। মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে একমাত্র ইসলামিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।